Hello everyone, welcome to arithmetic class. In this class, we will do exercise 2.3 math number 15 to 22, page 67. Question number 15. What will be the price of 15 kgs of rice if the price of 7 kgs of rice is টাকা 280? অর্থাৎ 7 কেজি রাইসের প্রাইসটা দেওয়া আছে, আমাদের 15 কেজি রাইসের প্রাইসটা বের করতে হবে। সুতরাং আমরা লিখব দ্য প্রাইস অফ 7 কেজি রাইস ইজ টাকা 280। এটা ইউনিটের রুলে আমাদের করতে হবে। তাহলে যখন আমরা 1 কেজিতে দ্য প্রাইস অফ 1 কেজি রাইসে বের করব, তখন যেহেতু 7 কেজির রাইসের দাম থেকে 1 কেজি রাইসের দামটা কম হলে আমরা ডিভাইড করব এবং বেশি হলে মাল্টিপ্লিকেশন করব। 7 কেজি রাইস থেকে 1 কেজি রাইসের প্রাইস কম, তাই এখানে ডিভিশন করতে হবে 280কে 7 দ্বারা। এবং এরপরে আমাদের বের করতে বলেছে 15 কেজি রাইসের প্রাইস। অতএব দ্য প্রাইস অফ 15 কেজি রাইস, এখন 1 কেজি থেকে 15 কেজি রাইসের প্রাইসটা বেশি, যার কারণে এটার সাথে 15টা মাল্টিপ্লিকেশন করতে হবে। আর মাল্টিপ্লিকেশন করলে নিউমারেটরের সাথে করতে হয়। এখন এটা যদি 7 এবং 28টি আমরা ক্যান্সেল করি, তাহলে 28কে 7 দ্বারা ডিভাইড করলে 4 হবে এবং 0 আছে, 40 পাওয়া যাবে। 40 সাথে 15 মাল্টিপ্লিকেশন করলে 15 এবং 4 60 এবং আরেকটা 0 দিয়ে 600 হবে। এটা ক্যালকুলেশন রাফ করে নিতে পারো, অথবা এই পাশেই সাইড নোটে দেখা যেতে পারো। রিকোয়ার্ড আনসার টাকা 600। Question 16. In a hostel, there was food stored for 15 students for 15 days. তাহলে হোস্টেলে 15 স্টুডেন্টের জন্য 15 দিনের খাদ্য মজুদ ছিল। For how many days will 25 students be served by that quantity of food? তাহলে ওই খাদ্যগুলো 25 জন স্টুডেন্টের কতদিন তাদের চলবে আর কি, 25 জন স্টুডেন্টের জন্য ওই খাদ্য কতদিন চলবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দ্য ফুড উইল বি সার্ভ ফর 50 স্টুডেন্টস ফর 15 ডেজ। 50 স্টুডেন্টের জন্য 15 দিনের খাদ্য ছিল, সেখান থেকে আমাদের একজন স্টুডেন্টের কতদিন চলবে সেটা বের করতে হবে। একটা জিনিস চিন্তা করো, 50 স্টুডেন্টের যদি খাদ্যটা 15 দিন চলে, তাহলে একজন স্টুডেন্টের সেই খাদ্য কিন্তু অনেক দিন ধরে খেতে পারবে। কারণ 50 জন স্টুডেন্ট তো অনেক খেতে পারবে, সেক্ষেত্রে একজন স্টুডেন্ট সেই খাদ্য কিন্তু অনেক দিন ধরে খেতে পারবে, যার কারণে একজন স্টুডেন্ট অনেক দিন ধরে খেতে পারবে, যার কারণে এটা মাল্টিপ্লিকেশন করতে হয়েছে। কারণ 50 জনের খাদ্য যখন একা একা খেতে যাবে, তখন কিন্তু সে অনেক দিন ধরে এটা খেতে পারবে, যার কারণে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে। আমাদের বের করতে হবে 25 জন স্টুডেন্টের ওই খাদ্য কতদিন চলবে। তো যখন একজনের স্টুডেন্টের জন্য এটা বেশি হওয়ার জন্য মাল্টিপ্লিকেশন হবে, আর 25 জন যখন বলবো, একজন থেকে 25 জন কিন্তু যখন এটা খাবে তখন কিন্তু দ্রুত ফুরায় যাবে, তার মানে কম দিনেই এটা শেষ হয়ে যাবে, যার কারণে এটা আবার ডিভাইড করতে হবে। তাহলে এখন যদি এটাকে আমরা ক্যান্সেল করি, 25-এর সাথে 52 হবে, 2 সাথে 15 মাল্টিপ্লিকেশন করলে 30 ডেজ। দিস ইজ আওয়ার আনসার। Question 17. A shopkeeper by investing টাকা 9,000 makes a profit of টাকা 450 daily. How much money is to be invested if he wants to make a profit of টাকা 600 daily? তাহলে 900 টাকা ইনভেস্ট করে সে 450 টাকা ডেইলি প্রফিট পায়। এখন যদি 600 টাকা ডেইলি প্রফিট পেতে চায়, তাহলে তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? তাহলে আমরা 450 টাকা থেকে 600 টাকার প্রফিট বের করার জন্য ইনভেস্টের পরিমাণটা বের করতে চাই। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব, টাকা 450 প্রফিট আউট অফ টাকা 9,000 থেকে আমাদের 450 টাকার প্রফিট আসে। 1 টাকার প্রফিট আসতে কিন্তু আমাদের কম টাকার দরকার পড়বে। 450 টাকার প্রফিটের জন্য যে ইনভেস্টের দরকার ছিল
টাকা প্রফিটের জন্য তার চাইতে কম ইনভেস্ট করলেই প্রফিটটা অথবা লাভটা চলে আসবে। তাহলে 1 টাকা যখন বলবো তখন কম হওয়ার জন্য ডিভিশন করতে হবে। আবার যখন 1 টাকা থেকে যে প্রফিটটা ইনভেস্ট পরিমাণটা যেটা ছিল, আমি যখন 600 টাকার প্রফিট পেতে চাই তাহলে আমাকে বেশি টাকা ইনভেস্ট করতে হবে। যার কারণে এই 600 যখন বলবো তখন এটার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। এরপরে যদি ক্যান্সেল করি 0 0 ক্যান্সেল হয়ে যাবে এবং 45-এ 90-এর মধ্যে 2বার যাবে এবং আর একটা 0 থাকবে, তার মানে 20 হবে। 20-এর সাথে 600 মাল্টিপ্লিকেশন করলে 12,000 টাকা। দিস ইজ আওয়ার আনসার। Question 18. 10 persons can be served for 27 days with 120 kgs of rice. অর্থাৎ 10 জন 27 দিনে 120 কেজি চাল তাদেরকে চলে, অর্থাৎ তারা এই পরিমাণ খাদ্য খায়। হাউ মেনি কেজিস অফ রাইস আর নিডেড টু সার্ভ দ্য সেম নাম্বার অফ পারসনস ফর 45 ডেজ। তাহলে 45 ডেজে তাহলে তাদের কী পরিমাণ রাইস দরকার পড়বে সেটা আমাদের বের করতে হবে। 27 দিনে লাগে 120 কেজি চাউল রাইস 10% জন্য। এখন সেই 10% জন্যই 45 দিনের জন্য কত কেজি রাইস আমাদের দরকার পড়বে সেটা আমাদের বের করতে হবে। তাহলে লিখব ফর 10 পারসন 27 days ক্যান বি সার্ভড বাই 120 কেজি রাইস। এটা দেওয়া আছে প্রথমেই, আমাদের এখান থেকে 45টার পরিমাণ বের করতে হবে। 27 days ক্যান বি সার্ভড 100 যদি 20 কেজি হয় তাহলে একদিনে আমাদের কিন্তু কম পরিমাণ চাউল লাগবে, কারণ বেশি দিনে বেশি চাউল লাগে, একদিনে কিন্তু আমার কম পরিমাণ চাউল হলেই হবে 10%-এর জন্য। আবার যখন 45 নেব একদিনে যে চাউল লাগবে 45 দিনে কিন্তু আমার বেশি চাউল লাগবে, সেক্ষেত্রে 45 যখন আমরা বলবো তখন এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। এখন 27 45-এর সাথে মাল্টিপ্লিকেশন আমরা যদি ক্যান্সেল করি, প্রথমে এখানে 9 দ্বারা ক্যান্সেল করি, এখানে 3 আসবে এবং এখানে 5 আসবে। এরপর 3-র সাথে 120-কে যদি আমরা ক্যান্সেল করি তাহলে 40 পাবো। সেই 40 আর 5-এর সাথে মাল্টিপ্লিকেশন করলে 200 কেজি। দিস ইজ আওয়ার আনসার। নেক্সট কোশ্চিন 19. There are 2 quintals of rice for 15 students for 30 days. 2 কুইন্টাল চাল আছে 15 জন ছাত্রের জন্য, 30 দিনের জন্য 15 জন ছাত্রের 2 কুইন্টাল চাল আছে। হাউ মেনি ডেজ উইল বি রিকোয়ার্ড টু সার্ভ 20 স্টুডেন্টস উইথ দ্য সেম কোয়ান্টিটি। তাহলে 20 দিনে এই সেম পরিমাণ 2 কুইন্টাল চাল কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। 2 কুইন্টাল অফ রাইস 15 স্টুডেন্টস নিড ফর 30 days। তাহলে 1 স্টুডেন্টস নিড ফর বেশি দিন ধরে এটা খেতে পারবে। 15 জন স্টুডেন্ট যে কয়দিনে এই 2 কুইন্টাল চাল খাবে, একজন স্টুডেন্ট ওই পরিমাণ চাল খেতে কিন্তু অনেক দিন সময় লাগবে, মানে তার সাথে বেশি দিন সময় লাগবে। 15 জনে যা খায় একজনে কিন্তু তার সাথে কম খায়, যার কারণে একজনে ওই 2 কুইন্টাল রাইস খেতে বেশি সময় লাগবে। যার কারণে এখানে একদিন যখন 1 স্টুডেন্ট যখন বলবো তখন এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে বেশি হওয়ার কারণে। আবার যখনই 1 থেকে আমি 20 জনে যাব, 20 স্টুডেন্টে যাব, তখনও কিন্তু আবার কম হবে, সেক্ষেত্রে ডিভাইড করতে হবে। এখন এটাকে ক্যান্সেল করলে 0 0 ক্যান্সেল হবে, 15 × 3 45 হবে। এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে 22 ইন্টিজার 1/2 ডেজ। দিস ইজ আওয়ার আনসার। ডিভিশনের কাজ, মিক্সড ফ্র্যাকশনের কাজ, এগুলো তো অবশ্যই তোমরা পারো, না পারলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে। এইগুলো তোমরা পূর্বে এগুলো করে এসেছো। নেক্সট কোশ্চিন 20. There are 25 students living in a hostel. They need 625 gallons of
ওয়াটার ইন এ উইক, অর্থাৎ এক সপ্তাহে তাদেরকে 625 গ্যালন খাদ্য দরকার পড়ে 25 জন স্টুডেন্টের জন্য। হাউ মেনি স্টুডেন্টস উইল বি এবল টু ফুলফিল দেয়ার নিডস ইফ দেয়ার আর 90 গ্যালনস অফ ওয়াটার, অর্থাৎ 900 গ্যালন্সের জন্য কতজন স্টুডেন্ট এটা খাদ্য ফুলফিল করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। ইন এ উইক, অতএব সলিউশন ইয়ার, ইন এ উইক 625 গ্যালন্স অফ ওয়াটার ইজ নিডেড ফর 25 স্টুডেন্টস। তাহলে যেটা বলা আছে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানে স্টুডেন্টের সংখ্যা বের করতে বলছে, হাউ মেনি স্টুডেন্টস, যার কারণে স্টুডেন্টসটা এখানে কিন্তু পরে দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে ইউনিটের রুলে এই বিষয়টা খেয়াল করতে হবে যে এখানে কিন্তু 25 স্টুডেন্ট সংখ্যা এখানে আগে ছিল, গ্যালনের ওয়াটার পরিমাণটা এখানে পরে ছিল, কিন্তু আমাদের কিন্তু বের করতে বলেছে হাউ মেনি স্টুডেন্টস, যেহেতু যেটা আমাদের বের করতে বলবে সেটা আমরা পরে দেবো, স্টুডেন্টসের সংখ্যাটা এখানে থেকে পরে আসছে। ইন এ উইক, এক সপ্তাহে 625 গ্যালন্স অফ ওয়াটার ইজ নিডেড ফর 25 স্টুডেন্টস, অর্থাৎ 625 গ্যালন দরকার 25 জন স্টুডেন্টের জন্য। তাহলে একজন স্টুডেন্টের জন্য কিন্তু 1 গ্যালন ওয়াটার কিন্তু দরকার কম স্টুডেন্টের জন্য দরকার, অর্থাৎ এখানে যদি খাদ্যের পরিমাণ কম হয় তাহলে স্টুডেন্টের পরিমাণও এখানে কম হলেই হবে, তার কারণে এটাকে ডিভাইড করতে হবে। আবার যখন 900টা আমার বের করতে বলেছিল যে 900 গ্যালনের জন্য কতজন স্টুডেন্ট খাদ্য ফুলফিল করতে পারবে, পানির পরিমাণটা ফুলফিল করতে পারবে, তাহলে 900 গ্যালন অফ ওয়াটার ইজ নিডেড, তখন এটাকে একটার জন্য যা ছিল 900 গ্যালনের ওয়াটারের ক্ষেত্রে সেক্ষেত্রে বেশি স্টুডেন্টের চাহিদা পূরণ করতে পারবে, যার কারণে সেটার সাথে 25/625 সাথে 900টা মাল্টিপ্লিকেশন করতে হবে। এখন এটাকে যদি ক্যান্সেল করি 25 625 25 হবে, 25-এর সাথে 900 যদি ডিভাইড করো, রাফ করে করতে পারো, এটা আসবে 36 স্টুডেন্টস। দিস ইজ আওয়ার আনসার। ওকে, নেক্সট কোশ্চিন 21. 9 workers can do a piece of work in 18 days. In how many days can 18 workers do that piece of work? খুবই ইজি কোশ্চিন ইউনিটের রুলে। তো এখানে ওয়ার্কার্সটা আমার প্রথমেই দিতে হবে, কারণ হাউ মেনি ডেজ দিনের পরিমাণটা চাওয়া হয়েছে, তাহলে দিনটা আমার পরে আনতে হবে, যেটা চাওয়া হয়েছে সেটা আমার পরে দিতে হবে। তাহলে 9 ওয়ার্কার্স ক্যান ডু ওয়ার্ক ইন 18 ডেজ, 9 জন ওয়ার্কার একটা কাজ 18 দিনে করতে পারবে। সেখানে একজন ওয়ার্কার সেই কাজটা করতে কিন্তু বেশি সময় লাগবে, কারণ একা 9 জন মিলে যে কাজ করে, একজন মিলে কাজ করতে তো অবশ্যই বেশি সময় লাগবে। 9 জনের কাজ আর একজনের একা কাজ, তাহলে 1 ওয়ার্কার যখন আমি বলবো তখন এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। আমার বের করতে হবে 18 ওয়ার্কার্সের জন্য কত দিন সময় লাগবে সেটা বের করতে হবে। এখন 18 ওয়ার্কার যখন নেব তখন একজনের জন্য যা লাগবে 18 ওয়ার্কার্সের জন্য অবশ্যই তার কম দিন সময় লাগবে, যার কারণে এটাকে ডিভাইড করতে হবে। কারণ 8 ক্যান্সেল হয়ে গেলে 9 days. This is our answer. Question 22. 36 workers can construct an embankment in 25 days. How many extra workers are needed to finish the extra workers are needed to finish the construction in 18 days? তো 30 আমাদের বের করতে হবে হাউ মেনি এক্সট্রা ওয়ার্কারটা কিন্তু আমাদের বের করতে হবে, তাহলে এই ওয়ার্কার্সটার আমাদের পরে দিতে হবে। 25 জন স্টুডেন্টের জন্য আমাদের 36 ওয়ার্কার দরকার, তাহলে 25 দিনের জন্য 36 ওয়ার্কার দরকার, তাহলে 18 দিনের জন্য আমাদের কতজন ওয়ার্কার দরকার সেটা আমাদের বের করতে হবে। তাহলে ইন 25 days ওয়ার্ক ক্যান বি ফিনিশড বাই 36 ওয়ার্কার্স। 25 দিনে একটা কাজ 360 জনেই
শেষ করতে পারে, তাহলে একদিনে সেই কাজ করতে কিন্তু অবশ্যই বেশি শ্রমিক লাগবে। কারণ 25 দিনে যে কাজ করতে 360 জন ওয়ার্কার লাগে, একদিনে সেই কাজ করতে অবশ্যই বেশি শ্রমিক দিয়েই সেই কাজটা কমপ্লিট করতে হবে। বেশি হওয়ার কারণে এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে। আবার যখন 18 নেব, একদিনে কাজ করতে, একটা কাজ শেষ করতে যে শ্রমিক লাগবে 18 দিনে কাজ করতে তার সাথে কিন্তু কম শ্রমিক লাগবে, যার কারণে এখানে আবার ডিভাইড করতে হবে। এখন এটাকে যদি আমরা ক্যান্সেল করি, 18 36 দ্বারা এখানে 20 হবে, 20-র সাথে 25 মাল্টিপ্লিকেশন করলে 500 ওয়ার্কার্স। দিস ইজ আওয়ার আনসার। তাহলে অনেকগুলো আমরা আজকে ম্যাথ করলাম, এগুলোর মধ্যে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই ইনবক্স করতে হবে। ওকে, নো মোর টুডে, থ্যাঙ্কস।